প্রথমেই আপনাদেরকে দেখাই সমস্যাটা কি। এই যে এটা প্রিন্ট করলাম, প্রিন্ট আউট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা লাইন চলে আসছে একদম গ্যাপ, অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো প্রিন্ট হয় নাই। তো এটা আসলে কয়েকটা কারণে হয়ে থাকে, তার মধ্যে একটি কারণ দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে। তো এটা হইতে পারে ডেভেলপার ইউনিটের কারণে হইতে পারে, কিংবা লেজার থেকেও আসলে হইতে পারে। তো প্রথমেই আমি ডেভেলপার ইউনিটটা খুললাম, খুলে দেখলাম কোন ধরনের কোনো গ্যাপ রয়েছে কিনা, কিন্তু আমি দেখলাম যে কোন ধরনের কোনো গ্যাপ নাই। তারপরেও পরিষ্কার করে ফেললাম, যেহেতু খুলেই ফেলছি সেহেতু পরিষ্কার করে নিলাম আর কি। এখন হচ্ছে লেজারের পালা। ফটোকপি মেশিনের বাম পাশে যে খাবারটা রয়েছে এই খাবারটা আপনারা করবেন। এখানে দেখতে পাচ্ছেন নাট রয়েছে দুইটা নাট আপনি খুলবেন। আমি আসলে ভিডিও করছি যে কারণে আমার আসলে এক হাত দিয়ে খোলাটা একটু কষ্ট হয়ে যাবে, তো যে কারণে আমি এটা খুলে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি না, সরি। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানের যেই ইয়াগুলো রয়েছে, এইদিকে যদি কোন ধরনের কোনো কণা যদি থাকে সেক্ষেত্রেও এরকম আসতে পারে। তো আমি এগুলোও চেক করলাম, কিন্তু এগুলোতেও ওইরকম কোনো সমস্যা পাই নাই। তো পরে ভাবলাম যে এটা লেজার থেকেও সমস্যাটা আসতে পারে। তো লেজারের ইউনিটটা আমি যখন এই পাশের যে নাট থাকে এই নাটটা খুইলা কাভারটা করলাম। কাভারটা খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেজারের এইখানের মধ্যে মূলত এই যে মাকড়সার যে জাল রয়েছে, এই জালের কারণে মূলত লেজার থেকে যে আলোর প্রতিফলনের মাধ্যমে ওইখানে পৌঁছায়, এইখানের মধ্যে বাধা পাচ্ছে কিন্তু এইখান থেকে। যেমন এইখানের মধ্যে এই লাইনটা থাকার কারণে, এই যে মাকড়সার জালের কারণে আসলে ওইখান অবধি পৌঁছাতে পারে না, বা এইখানের মধ্যে গ্যাপ চলে যায়, যেহেতু লাইনের কারণে আলোর প্রতিফলনটা ওইদিকে নিতে পারছে না বা পৌঁছাতে পারছে না। তো যেই কারণে আসলে এই সমস্যাটা হচ্ছিল আর কি। তো আমি এখন এটা খুলবো, খুলে হচ্ছে পরিষ্কার করে দিব। আমি চাইলে এটা জাস্ট উঠে নিলেও পারতাম, যেমন এই যে লাইনটা রয়েছে বা মাকড়সার যে জালটা রয়েছে এটা জাস্ট ফেলে দিলেও আমি পারতাম, বাট আমি যেহেতু খুলছি ভালোভাবে লেজারটা পরিষ্কার করে তারপর হচ্ছে আবারও লাগিয়ে ফেলবো আর কি। তো লেজার কীভাবে খুলতে হয় সেসবের ভিডিও আসলে রয়েছে, তারপরও আপনাদেরকে বলি যে এইখানে যে কেবলটা রয়েছে কেবলটা খুলবেন, এবং এইদিকে আরেকটা কেবল রয়েছে কেবলটা খুলবেন। তারপর হচ্ছে লেজারটা এখানে যে নাটগুলো রয়েছে নাটগুলো তো অবশ্যই খুলবেন। নাটগুলো খোলার পর আপনারা কিন্তু লেজারটা বের করে ফেলতে পারবেন। আমার আসলে একটু অসুবিধা হচ্ছে যে কারণে আমি এগুলো দেখাইতে পারতেছি না যে খোলার। আমি আসলে আজকে আমার স্ট্যান্ডটাও আনি নাই সাথে, যে কারণে ভিডিওটা করতে আমার একটু অসুবিধা হচ্ছে। তারপরেও আমি আমার সাধ্যমতো দেখাইতেছি। আশা করি এগুলো একেবারে ইজি, আশা করি আপনাদের সমস্যা হবে না। তো আমি এটা খুলে ফেলবো, টান দিলেই কিন্তু খুলে যাবে। এই যে দেখতেছেন, এই যে ভিতরে এগুলো অত বেশি পরিষ্কার করার প্রয়োজন নাই। তবে যদি এরপরও যদি ভিতরে মানে এইখানে যদি সমস্যাটা না হয়ে থাকে, ভিতর থেকে যদি মানে এরকম ইয়ার লাইগা থাকে, মাকড়সার জাল যদি লাইগা থাকে, সেক্ষেত্রে ওইগুলো পরিষ্কার করতে হবে, বা অন্য কোনো ময়লা যদি লেগে থাকে সেগুলো পরিষ্কার করতে হবে। ভিতরের পার্টটা খোলার ইয়াও একদমই সহজ। এখানের মধ্যে লক রয়েছে, এই যে লক রয়েছে, লকের মধ্যে এইভাবে করে আপনারা কিন্তু আসলে লকটা খুললেই কিন্তু এটা খুলে ফেলতে পারবেন, টান দিলেই খুলে যাবে। এইখানে অনেকগুলো লক রয়েছে, 4টা লক থাকে, এখানে আরেকটা, এইদিকে আরেকটা রয়েছে। সো এইসব খুলে আপনারা জাস্ট টান দিলেই কিন্তু খুলে যাবে। খোলার পর কিন্তু আপনারা গ্লাসটা পরিষ্কার করে ফেলতে পারবেন। তো আমার যেহেতু ভিতরে সমস্যা নেই সেহেতু আমি এটা করতেছি না, শুধুমাত্র বাইরের যেই ময়লাগুলো রয়েছে সেগুলো আমি পরিষ্কার করে ফেলতেছি। আমার আসলে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বোচ্চভাবে দেখানো। আপনারা আর যাই করেন, এখানে যেই সার্কিটটা রয়েছে এই সার্কিটটা কখনো খুলতে যাবেন না, বা সার্কিটে কোনো কিছু আসলে আপনার পরিষ্কার করার প্রয়োজন নাই। এই যে দেখেন, এইগুলোর কারণে মূলত লেজারের আলোটা পৌঁছাতে বাধাগ্রস্ত হয়, এবং যে অংশটুকুতে বাধাগ্রস্ত হয় সেই অংশটুকুই গ্যাপ আসে। লেজার পরিষ্কার করে ফেলার পর এখানে দেখতে পাচ্ছেন লেজারের লাইটটা কিন্তু মূলত এই দিক দিয়ে রিফ্লেকশন করে, তাই না? এই দিক দিয়ে হচ্ছে মূলত পৌঁছায়। তো এই দেখতে পাচ্ছেন এই যে অংশটা রয়েছে এই অংশের মধ্যে কিন্তু কিছু ময়লা রয়ে গেছে, বা মাকড়সার যে জাল রয়েছে সেটার কিছু অংশ বিশেষ এখানে রয়ে গেছে। তো এখন এটাও আসলে পরিষ্কার করে ফেলবেন। পরিষ্কার করে ফেলার পর আপনারা লেজারটি আগের মতো
সুন্দরভাবে প্রতিস্থাপন করে ফেলবেন বা ফিটিং করে ফেলবেন আর কি। প্রথমে এইদিকে যে একটা গাঁট রয়েছে এখানে এটা লাগিয়ে ফেলবেন। লাগানোর পর হালকা করে ধাক্কা দিলেই কিন্তু এটা বসে যাবে। এদিকেও ঘাট রয়েছে, এগুলো মিলিয়ে তারপর হচ্ছে ধাক্কা দিবেন, তাহলে কিন্তু লেগে যাবে। তারপর হচ্ছে নাট যেগুলো রয়েছে সেগুলো আপনারা লাগিয়ে ফেলবেন সুন্দরভাবে। যে দুইটা কেবল রয়েছে কানেক্টরে লাগিয়ে নেবেন। এই কেবলটা ওইদিকে দেখতে পাচ্ছেন, এটা সুন্দরভাবে লাগিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেগে আছে। এখন এদিকের যে রিবনটা রয়েছে এই রিবনটা আপনারা সার্কিটের মধ্যে লাগিয়ে ফেলবেন। ওকে, কাজ শেষ। আশা করি এখন আসলে এটা কাজ করবে, বা যে সমস্যাটা ছিল ওই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এখন কম্পিউটার থেকে এটা প্রিন্ট দিতেছি, কারণ এটার মধ্যে অনেকগুলো রো রয়েছে এবং হচ্ছে কলাম রয়েছে, যে কারণে আমার আসলে বুঝতে সুবিধা হবে। আমি প্রিন্টে ক্লিক করলাম এবং প্রিন্ট করতেছি। আশা করি এই সমস্যাটা থাকবে না। প্রিন্টিং হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন যে সমস্যাটা ছিল আগে, এই সমস্যাটা কিন্তু এখন আর নাই। আমি যদি ওইটা দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে পূর্বের এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, কিছুটা কিন্তু আসতো, কিন্তু ওই যে মাকড়সার যে জাল রয়েছে এই জালের অংশের কারণে আসলে এগুলা মিসিং আসছিল আর কি। পুরোপুরিভাবে লাইটটা রিফ্লেকশন করতে পারে নাই, বা লাইটের যে রয়েছে লেজারের, সেটা আসলে গন্তব্য স্থানে পৌঁছাতে পারে নাই, যে কারণে এই সমস্যা হচ্ছিল। তো এখন এই প্রিন্টটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো ধরনের কোনো মিসিং অংশ কিন্তু নাই। তো আপনারা এইভাবে আসলে এই সমস্যাটার সমাধান করে ফেলতে পারেন। তো এইটুকুই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।